বাদে পেঁয়াজ কুচি, গাইস ওই চুলাতে আমাদের মাছ রান্না হচ্ছে, আর এই চুলাতে আমরা করব আজকে কাঁঠালের বিচির ভর্তার কাঁঠালের বিচির ভর্তা। ঠিক আছে, একটু আগে আমরা কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মেশিনে ব্লেন্ডার করছি। হ্যাঁ, ব্লেন্ডার করে নিয়েছি। পাটার দরকার নেই, হ্যাঁ, পাটা ছাড়াও ব্লেন্ডার করে ভর্তা খাওয়া যায়, অনেক টেস্টি হয়। হ্যাঁ মানুষে বলে না বাটা ছাড়া কীভাবে করবো সেই জন্য পাটা ছাড়াও করা যায়। আগে হয়টা করতে হচ্ছে না, আগে পাতা পাতা কেটে রাখছিলাম এখন ফ্রিজের মধ্যে স্টক রাখিয়েছিলাম গুঁড়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে, এখন উল্টে দিয়েছি। এটা গুঁড়া পাতা, লাল মরিচ, এখন লাল মরিচ, শুকনা লাল মরিচ, এগুলো কয় টেবিল চামচ? 3 টেবিল চামচ না 2 টেবিল চামচ দিয়েছে। স্বাদ অনুযায়ী লবণ, এই দেখেন ব্লেন্ডার করে আমরা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, এখন সিদ্ধ করে এখন আমরা এগুলো ঢেলে দিতেছি। আমি নাড়তাছি। এখন হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার আসার জন্য, একটা সুন্দর ফ্লেভার কালারটা চলে আসতে করবে এই কারণে। এখন আপনি এগুলো ভালো করে সব মশলা সবগুলো ভালো করে একবার বিচির সাথে কষায় নেবেন, যত পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার কালারটা চলে না আসুক। ভালো করে নাড়বেন যাতে নিচে লেগে না থাকে, সাইডে লেগে না যায়। একটু টেস্টি লবণও দিতে পারবেন, টেস্টি সল্ট দিয়ে দিবেন। অথবা চায়না লবণও বলতে পারেন আপনি এটাকে, যে কোনো দোকানে গেলেই এটা পাওয়া যায়। হ্যাঁ, চায়না থেকে এটাকে আচিনোমোটো বলে। হ্যাঁ, যেহেতু আমরা তেল অল্প খাই, যারা তেল একটু বেশি লাইক করেন ভর্তাতে, তারা একটু তেল বেশি দিয়ে দিবেন, বেশি দিয়ে একটু পাক করবেন, বেশি দিয়ে ভালো করে কষায় নেবেন। এখন এটাকে কমপক্ষে 10-15 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নেবেন, আর সিদ্ধ করে দিবেন 10-15 মিনিট পর্যন্ত, যাতে একটা সুন্দর ফ্লেভার চলে আসুক, কালার চলে আসুক। এভাবে করবেন। হ্যাঁ, তেলটা যখন ভর্তা উপরে ভেসে উঠবে তখন মনে করবেন ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমরা নাড়বো কিছুক্ষণ। ওকে, তো গাইস এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমি অল্প তেল দিয়েছি, কারণ আমরা অল্প তেল খাই, তো এই কারণে বেশি তেল দিইনি। যাদের বেশি তেল দিবেন তাদের তেলটা উপরে ভেসে উঠবে। ঠিক আছে, এখন আমার ভর্তা একেবারে রেডি। তো আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করবেন। কেউ যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে ভিউয়ার্স, ও আমাদের দ্বিতীয় তরকারি তো রয়ে গেছে। এই যে আমাদের দেখেন মাছের তরকারি, কি সুন্দর একটা ফ্লেভার চলে আসে করছে। ঝোল, মাছের ঝোল, আর কি আম্মু তরকারিটা কি দিয়েছি আমরা, কই দিয়ে রান্না করেছি, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে